লাইভটা অন করে দে। লাইভটা শুন। ইয়েস সাইড দে রে। সাইড দাও। চলো চলো। দিদি এদিকে দিদি। এক সেকেন্ড। यार जास ना बाबा না না ঠিক আছে যাওয়া যাবে এখানে। সবাই চলবে সবাই চলবে সবাই চলবে। দেখা দিয়ে দিয়েছেন। দিদি আমাদের সঙ্গে আছে সুজাতা মণ্ডল। দিদি 2 ঘন্টা তো পেরিয়ে গেল প্রায় ভোট চালু হয়েছে। সবাইকে দিয়ে দাও। কিরকম দেখলেন 2 ঘন্টা তো পেরিয়ে গেল ভোট? ভালোই ভোট হচ্ছে, মহিলাদের সারা আশীর্বাদ পাওয়া যাচ্ছে। আমি এবার ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে যাব, বাড়ির মা বাবার এবং গুরুদেবের আশীর্বাদ নিয়ে মাথায় নিয়ে বেরিয়েছি। দলনেত্রীর আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথায় আছে। মা ছিন্নমস্তার মাকে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে আমি এরপরের আরও মন্দিরে যাব। মা মৃন্ময়ীর মন্দির, বাবা মদন মোহনের মন্দির, বাবা সরস্বতী মন্দির, যে আশীর্বাদ নিয়ে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে ঘুরবো। তারপরে সপরিবারে মা বাবা বোন ভগ্নিপতি এবং বোনঝিকে নিয়ে ভোট দিতে যাব সপরিবারে, নিজে 4 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে নিজে ভোট দেবো। এটা একটা অদ্ভুত অনুভূতি। এই 2 ঘন্টা তো হয়ে গেল, বিরোধীদের দেখা পাওয়া যাচ্ছে না, কি বলবেন? বিরোধীরা কোনোদিনই রাস্তায় ছিলও না, থাকবেও না। আর 4ঠা জুনের পর বিরোধী বলে জিনিসটা আর বিষ্ণুপুর লোকসভায় থাকবে না। তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। কারণ আমি প্রচারেও আমি যে পরিমাণ রাস্তায় থেকেছি, বিরোধীদের কাউকেই পাত্তা পাইনি। এবং কারণ বিরোধী যিনি প্রার্থী বিজেপির, তিনি তো মানুষের পাশে 10 বছরই থাকেননি, 5 বছর তাকে মানুষ চোখেও দেখেনি, কোনো কাজ করেননি, উন্নয়ন করেননি, বিপদে মানুষের পাশে দাঁড়াননি। তো তাকে আর এখন দেখতে পাবেন কোথায়? তিনি হেরে বসে আছেন। অর্থাৎ এই মুহূর্তে কথা বলে এলাম সুজাতা মণ্ডলের সঙ্গে। তিনি কিন্তু আজকেও নিজের উপর যে কনফিডেন্স কিন্তু রাখছেন এবং পাশাপাশি তিনি এখন ছিন্নমস্তা মন্দিরে পুজো এলেন। এরপরেও কিন্তু তার শিডিউল রয়েছে, বিভিন্ন মন্দিরে পুজো হবেন এবং যে সমস্ত বুথগুলি আছে সেই সমস্ত বুথগুলি ঘুরে দেখবেন। সারাদিন থাকবো সুজাতা মণ্ডলের সঙ্গে এবং বাকি যারা প্রার্থী আছে তাদের সঙ্গে, এবং কী সমস্যা বিভিন্ন বুথগুলিতে সেগুলো নিয়ে দেখতে থাকুন প্রতিবাদী আওয়াজ।